ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে আগমন, সেই আগমন উপলক্ষে বিশাল এক জনসভা। সেই জনসভার এক কর্নারেই জায়গা রাখা হয়েছে বিগত আওয়ামী শাসন আমলে বিগত 15-16 বছর ধরে বিএনপি পরিবারের যারা গুম এবং খুনের শিকার হয়েছেন সে সকল পরিবারের জন্য আলাদাভাবে একটি জায়গা করে তাদের স্বজনদেরকে এখানে আনা হয়েছে। আমরা চেষ্টা করব জানার এখানে যে সকল স্বজনরা রয়েছে তাদের দুঃখ বেদনা এবং তাদের স্বজন হারানোর যে ইতিহাস সেগুলো জানার চেষ্টা করব। আমরা মাহবুবুর রহমান রিফনের গুমের বিচার চাইতে এসেছি দেশনায়ক তারেক রহমানের কাছে। 13 বছর হয়ে গেছে আমরা গুমের কোনো বিচার খাইনি, এই জন্য এখানে দেশনায়ক আসতেছে, এই জন্য আমরা ফেস্টন ব্যানার নিয়ে আমরা বসছি এখানে। আমি বাবাকে দেখিনি, আমার যখন 9 মাস ছিল তখন আমার বাবাকে গুম করে ফেলা হয়। আমার এখন 13 বছর চলতেছে, আমি আমার বাবাকে দীর্ঘ 13 বছর ধরে দেখতে পাইনি। আমরা বাবার আদর কি আমরা বুঝতে পারিনি, বাবা কি জিনিস ওইটা আমরা বুঝতে পারিনি। আমার ক্লাসমেটরা বাবাকে নিয়ে ঘুরতে যায়, আমাকে বলে তোমার বাবা কোথায়, ওদের বাবা বিদেশে থাকে, কারো বাবা ব্যবসা করে, বলছে তোমাকে তোমার বাবা কেন নিয়ে আসে না। আমি কিছু বলতে পারি না ওদেরকে। আমি তারেক রহমান চাচুর কাছে আমার বাবার বিচার চাই, আমার বাবার গুম হওয়ার বিচার চাই। আমার ছোট ভাই সরওয়ারদের ছবি নিয়ে আসছি। আমার ভাইকে 2014 সালে 30শে জানুয়ারি নির্মমভাবে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ পুলিশের সহায়তায় আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের অপরাধ হলো 2014 সালে 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, অবৈধ নির্বাচন, এই নির্বাচনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে। 2001 সালে আমার হাজব্যান্ড আপনার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় চট্টগ্রামে চাকরি করতে পলাতক ছিল আর কি, আওয়ামী লীগ সন্ত্রাসীদের ভয়ে। ওখান থেকে আসা 4 দিনের মাথায় আমার একটা 4 বছরের বাচ্চা আর একটা 3 মাসের বাচ্চা আমার সামনে আমার ঘরে ঢুকে গুলি করে, আমার সামনে গুলি করে আমার বাচ্চাকে আমার কোলে দিয়ে গুলি করে হত্যা করে। 16ই আগস্ট 2019 সালে আমার আব্বুকে গভীর রাতে চট্টগ্রাম থেকে তুলে এনে ক্রসফায়ারের নামে অনেক নির্মমভাবে হত্যা করে। চাচা জেঠু সবাইকে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রাখা হয় এবং আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, আমাদেরকে কখনো শান্তিতে ঘরে থাকতে দেয় নাই। 14 সালে মাসের 22 তারিখে আমার ছেলের বউ রাত্রে নিয়ে গেছে তার বাসার থেকে, আমার কাছে নেই না। আমি এই ছেলেরা তারা খুঁজি, আমি খুব কষ্ট করি আমার ছেলের পাইছি। আমার ছেলে কোথাও পাই নাই, আমি কোথাও পাই নাই। আজ পর্যন্ত কাঁদতেছি আমি, আমার একটা চোখে অপারেশন হয়েছে। আজকে আমি আসি তারেক রহমান সাহেবের কাছে, গুম হওয়া মুজিবুর রহমান রিপনের মায়ের কান্না হয়তো তার জীবদ্দশায় থামবে না, তবে এর মধ্যে আরও অনেক স্বজনহারারা এখানে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে, যে তাদের স্বজনহারার যাতে বিচারটা তারা পায়। সেই সাথে তারা এই প্রত্যাশা করে আগামীর বাংলাদেশে যাতে কাউকে এভাবে বিচারহীনতার সংস্কৃতিতে পড়ে গুম হতে না হয়, খুন হতে না হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।